কুকুরটা কি চেল্লাচ্ছে গো? ও এখনো বকর বকর করতে যায়। হ্যাঁ এদিকে যাও। এই যে বাবু দাঁড়াও, ব্যাগ দেখাও, ব্যাগ বাজারের ব্যাগ। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পাস টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই, অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। এখন আমিও অনেকটাই ভালো আছি। তো দিনটা হলো বৃহস্পতিবার আর ডেটটা হলো 4 তারিখ। তো তিনজন মিলে বেরিয়ে গেছি সকাল সকালবেলা বাজারের উদ্দেশ্যে। তো যেহেতু ফ্রিজটা পুরো ফাঁকা, না মাছ আছে না মাংস আছে না সবজি আছে, কিছুই নেই। আর সবজি তোমাকে কিনতে লাগে না, সবজি আমার মাই দেয়, যেহেতু আমার বাবার বিজনেস আছে সবজি যে, আর সেই বিজনেসটা এখন আমার মা সামলায় সবজির, তো তার জন্য আমাকে সবজি কিনতেই হয় না। তো আমরা এখানে বেরিয়ে গেছি ডিম নেব, মাছ মাংস নেব আর কিছু টুকটাক জিনিসপত্র সংসারের কেনার উদ্দেশ্যে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি। সৃজিত এখান থেকে একটা ডাক দেখতে পেরেছে, তো আমাকে ওটাই বলছিল, মা দেখো ডাক। আর এই যে সন্দীপ আজকে ছুটি নিয়েছিল সকাল সকালবেলা, যেহেতু আমরা যাচ্ছিলাম এখান থেকে। আর যেহেতু এই বাজারটা মানে একদম ভরা, সকাল বলো সন্ধ্যা বলো সবসময়ই ভরাট থাকে, মানে লোকজন গিজগিজ করতে থাকে তার জন্য। আর এখানে অনেক অনেক রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। জায়গাটাকে বলা হয় মিধা মার্কেট। যারা যারা আমাদের এখানে থাকে তারা তারা চিনবে নিশ্চয়ই মিধা মার্কেটটা মানে ভীষণ পরিমাণে একটা ভালো বাজার, আর এখানে অনেক কম দামে পাওয়া যায় সব কিছু। তো এই যে আমি চলে এসেছি কিছু কসমেটিক্স কিনবো তার জন্য। আর অনেক দিন হয়ে গেছে কিছু কেনা হয়নি, তো একটু ভেবেছিলাম কিনবো। ওই যে তেল আছে। কাঁকড়াও আছে এদিকে। হ্যাঁ কাঁকড়া। এই পালিয়ে এসছে বাবা, সাইড হও বাবা, সাইড হও। কাঁকড়া সব হেঁটে পালিয়ে যাচ্ছে এদিক ওদিকে। হ্যাঁ বার করে দেবো, বার করা গেলে অন্য কোথাও সব পালিয়ে যাবে। তো অনেক সকাল সকালবেলা বেরিয়ে গেছিলাম আমরা বাজারের উদ্দেশ্যে। আর না সৃজিত কিছু খেয়েছে না আমরা কিছু খেয়েছি, এর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ছেঁড়া পরোটা। আবার অনেক অনেক পিঠাই পরোটাও বলে এটাকে। তো যাই হোক, এটা আমরা খাওয়ার জন্য তিনজন এসেছিলাম। আর সৃজিত এটা খায়নি, ঘরের উদ্দেশ্যে ওর জন্য লুচি নিয়ে গেছিলাম। ও একবার দুবার নিয়ে ও একটা আনছিল, খাচ্ছিল না, জানি না কেন। তো তারপরে আমরা গেছিলাম মাংসের দোকানে। এই যে মাংসের দোকানে দেখো কি ভিড়, মানে বৃহস্পতিবারেও যে এত ভিড় হতে পারে কেউ ভাবনা করবে, ভাবনার বাইরে এসব। তো যাই হোক, লাস্ট পর্যন্ত আমাদের লাইন আসে, আমাদের 7 জনের পরে লাইন আসে। তো এই যে তারপর আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আমরা চা খাচ্ছি আমি আর সন্দীপ। আর ওই সাইডে বাবু বসে বসে রুটি খাচ্ছিল, পাউরুটিগুলো, যেহেতু ও খায়নি ওর জন্য লুচি নিয়ে যেতে হয়েছিল বাড়িতে। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই কী কী বাজার করলাম সকাল সকালবেলা বাজারে গিয়ে। এই যে স্ত্রীর জন্য 2টো ককব্যাট নিয়েছি, ছোট্ট ছোট্ট। আর এই যে সাদা ককটা দেখতে পাচ্ছ, ওইটা দিয়ে মানে ককের সাথেই দিয়েছিল, ব্যাটের সাথে। আর ওটা আমরা কিনেছি পালকেরটা। আর আমি এই যে নিজের জন্য একটা পলা বাঁধানো কিনলাম। হ্যাঁ, তো কেমন হয়েছে জানিও। চলো আর কি বাজার করলাম সেটাও তোমাদের দেখিয়ে দিই। আর যেহেতু কালকে ঘর শিফট করা হয়েছিল, এর জন্য আমাদের ভালোভাবে গোছানো হয়নি ঘরটা এখনও, এর জন্যই। তো এই যে একটা ছোট্ট বেগুন নিয়ে নিয়েছি, আর কটা টমেটো, যেহেতু মায়ের দোকান থেকে আনা হয়নি আর ঘরটা অনেকটা ডিস্টেন্সেই নেওয়া হয়েছে, যাওয়াই হয়নি তার জন্য। আর বেস্ট চয়েসে রিফাইন্ড অয়েল নেওয়া হয়েছে। তো চলো তারপর তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমি কী কী কিনলাম। আর তো এই সাইডে নিয়েছিলাম মাছ আর মাংস। আর মাছটা নেওয়া হয়েছিল রুই মাছ গোটা একটা ছিল, একটার ওয়েট ছিল মনে হয় 1 কেজি কত গ্রাম, যাই হোক আমি ঠিক মনে নেই। তো এবার তোমাদের সাথে দেখাচ্ছি মাছটা, দাঁড়াও একটু শেয়ার করে নিই মাছটা। তো ও ফার্স্ট চিকেন ছিল, এটা চিকেন সরি,
এটা না চিকেন ছিল, আর চিকেনটা স্কিন সমেত চিকেন ছিল। বেশ এরকম চিকেন খেতে ভালোই লাগে। এটা ছিল 1.5 কেজি মতো চিকেনটা। ধোবো, ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো, যেহেতু বাজারটা একটু অনেকটা দূরেই, তার জন্য প্রতিদিন তো যাওয়া সম্ভব না। এর জন্য আমরা একটু বেশি করে নিয়ে এসেছিলাম, ফ্রিজে রেখে রেখে 2-3 দিন ধরে খাওয়া হবে। আর এই যে এই সাইডে মাছটা নিয়ে নিয়েছি, বার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই কন্টেনারটা অনেকটা ছোট হয়ে গেছে, বড় কন্টেনারে ধুয়ে ঢেলে দেবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যে সকল বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখতে, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।